আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করেছি। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার, আর যারা খাননি তারা চট করে এইভাবে খেয়ে ফেলুন, ভীষণ মজার। আর ডিম দিয়ে কাঁঠালের বিচি সাথে দুটো আলুও দিয়েছি, ভীষণ মজার হয়েছে। তো কিভাবে রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো যখনই আমার হাতে সময় কম থাকে আমি এভাবেই যে প্যানে রান্না করব সেই প্যানেই আমি ডিমটা ঝলসে নেই, মানে একটু ফ্রাই করে নেই। সেই জন্য তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ডিম দিয়ে দিচ্ছি। আমি 4টি ডিম রান্না করব, বেশি একটা রান্না করব না, অল্প করেই রান্না করছি। তো এবারে ডিমের উপরেই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে হলুদ এবং লবণ মিশিয়ে তারপরেও ফ্রাইটা করে নিতে পারেন। তো যখনই আমার হাতে সময় কম থাকে আমি এভাবেই করে নিই, মানে যেটাতে রান্না করব সেই প্যানেই আমি ডিমটা ঝলসে নিই। তো দেখতে পাচ্ছেন কিছুটা ব্রাউন করে ডিমটা আমি ঝলসে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, এই ধরেন 10 সেকেন্ডের মতো। ডিমটা আসলে আমি বেশি একটা ফ্রাই করি না, তাহলে উপরের অংশটা শক্ত হয়ে যায়। সেজন্য খুবই অল্প সময় 10 থেকে 12 সেকেন্ডের মতো আমি ডিমটাকে ফ্রাই করি। তো দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে এই প্যানেই কিন্তু আমি ডিমটা রান্না করব, আর সেজন্য একটা এলাচ ফেটিয়ে দিয়েছি এবং এক টুকরো দারুচিনি দিয়েছি। চাইলে একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন। তো এবারে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি একটা ভাজার দরকার নেই, যখন কাঁচা ভাবটা চলে যাবে পেঁয়াজের সেই পর্যন্ত ভাজলেই হবে। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে এই পেস্ট মশলাগুলোকেও একটু ব্রাউন করে ফ্রাই করে নিব। আসলে আমার গলার অবস্থা জানি না কেন প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হয়ে যাচ্ছে, গলাটা একদমই ঠিক হচ্ছে না, সেজন্য ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে। তো যাই হোক, সব কিছু একটু ব্রাউন কালার যখন হয়ে গিয়েছে এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচের কিছুটা বেশি, মানে প্রায় 1 চা চামচ হবে ধনিয়া গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়ো 1 চামচ হবে, আমার চামচটা একটু বড় সেজন্য রেশিওটা বলে দিচ্ছি। 1/2 চামচের কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে এগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে একটু ফ্রাই করে নিব। তারপরে কিছুটা পানি অ্যাড করে দিব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবারে 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। যে কোনো রান্নার টেস্টটা আসলে ডিপেন্ড করে মশলাটা কষানোর উপরে। মশলা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষতে কষতে একদম পানিটা শুকিয়ে তেলটা বের না হয়ে আসে সে পর্যন্ত খেয়াল রাখতে হবে আমাদের। যে কোনো রান্নায় এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষে এসেছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠছে। তো ভালোভাবে তেলটা যখন ছেড়ে এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এখানে আনুমানিক 300 গ্রামের মতো হবে কাঁঠালের বিচি দিলাম। এবারে লবণ দিয়ে দিলাম, আর কাঁঠালের বিচিটাকে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে তারপর ভেতরের যে লাল একটা আবরণ আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। এই কাঁঠালের বিচি লাল আবরণটা ছাড়ানোর বেশ কয়েকটা পদ্ধতি আছে, তো আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন, সবচেয়ে সহজ পদ্ধতিটি শেয়ার করে ট্রাই করব। এবারে 2টো আলু দিয়ে দিলাম। আমার ফ্যামিলিতে সবাই একটু আলুটা পছন্দ করে সেজন্য আলু দিয়েছি। চাইলে শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়েও রান্না করতে পারেন, তবে আলু দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো 1 মিনিটের মতো কাঁঠালের বিচি দিয়ে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আলু দিয়েছি।
তারপর আলু দেওয়ার পরে আরও প্রায় 40 সেকেন্ডের মতো আমি কষিয়ে নেওয়ার পরেই 1 কাপ পানি দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। এবারে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। মাঝখানে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তোবা নিচে দিয়ে লেগে যেতে পারে। তো আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং কাঁঠালের বিচিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। টোটাল 12 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা আপনারা পছন্দ মতো দিবেন, যেমনটা খেতে পছন্দ করেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, বেশি একটা পানি দেওয়ার দরকার নেই। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিয়েছি হাই হিটে। তো এবারে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। এবারে আবারও নাড়াচাড়া করে নিব। আসলে রান্নাটা কিন্তু একদম কমন একটা রান্না, মানে এই সিস্টেমে আমরা কম বেশি রান্না করে থাকি। তবে অনেকেই হয়তো জানি না যে কাঁঠালের বিচিটা কিভাবে খেলে বেশি টেস্টি হয়, সেজন্য একটু শেয়ার করা। যখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে সেই পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম রান্না করলে কিন্তু আমি সব সময় ডিমটা শেষ পর্যায়ে দিই একেবারে, যাতে করে ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে না হয়, তাহলে কিন্তু ডিমটা হার্ড হয়ে রাবারের মতো হয়ে যায়। পার্সোনালি আমার ওরকমভাবে ডিম আসলে পছন্দ না, মানে ভিতরে একটু সফট থাকবে ডিমটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো ডিম দেওয়ার পরে সর্বোচ্চ 5 মিনিট রান্না করব, বেশি একটা সময় রান্না করব না, ঢাকনা সরাবো না। ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো রান্নাটা করে নিব এবং এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করার পরে ঢাকনাটা সরাবো না, একেবারে 2 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। চাইলে আপনারা আরেকটু তেল বাড়িয়েও দিতে পারেন, তবে অনেক মজার হয়েছে মাশাআল্লাহ। তো একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার হয়। আমার হাজব্যান্ড বিশেষ করে অনেক পছন্দ করেছে, আমাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।